আযাবের কারণে গোলাম চিৎকার করে, কিন্তু এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। কেমন ভাবে মাফ হয়ে গেল? আল্লাহ তাআলা কোন কাজের বিনিময়ে মাফ করলো? মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন। রব্বে ময় কারীম কবরওয়ালার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কবরওয়ালার দিকে মুতাওয়াজ্জিহ হলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব। কবরওয়ালা সালামের তো জবাবই নাই। ঠান্ডা বেশি লাগছে, মন খারাপ আপনাদের? হ্যাঁ, আমার কিন্তু এখানে অনেকেই চিনেন, সবাই, কারণ আপনাদের গ্রামের সন্তান আমি। তো যাই হোক, আপনাদের সামনে আমার বেশি কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। এখানে বড় বড় ওলামা একরামরা উপস্থিত আছেন, আমার উস্তাদরা পর্যন্ত এখানে উপস্থিত আছেন। তাকরার স্বরূপ বড়দের কথা নকল করে দু একটা কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? সময় দিবেন তো ইনশাআল্লাহ? যুবকদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت زر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी आयश इशरतों के लिए दुनिया नहीं आयश इशरतों के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही याद रख तू बंदा है मेहमान ही আলহামদুলিল্লাহ অধ্যকার ভীমপুর ভেবরিপাড়ার যুব সমাজের উদ্যোগে ইসলাহি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমন্ত্রিত ওলামা একরামগণ আমার সামনে বসা দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মা এবং বোন আল্লাহ তাআলার শেষ মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ অবস্থায় আজকের মুহূর্ত পর্যন্ত দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে আল্লাহ পাক জান্নাতি আয়োজনে সামিয়ানার নিচে আসার বসার মতো সুযোগ দান করেছেন দিল থেকে মহাব্বতে উচ্চ আওয়াজে রবকে খুশি করার লক্ষ্যে সমস্যরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তুষ্টজনক হয় নাই বাংলাদেশে কোনো এক সময় তসলিমা নাসরিন দিন ধর্ম কোরআন হাদিস আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো ঠিক এমতো অবস্থায় বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন আমাদের উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররমের উত্তর গেটে এক জুমাবারে শত শত ওলামা একরাম এবং তৌহিদি জনতার সামনে বললেন তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরের একজন ছেঁচড়া চুন্নি আমাদের এলাকার মধ্যে ছেঁচড়া চোর নাই ছেঁচড়া চোররা কি চুরি গরু চুরি করে কারো বাড়ির থেকে গাড়ি চুরি করে ছেঁচড়া চোর কি চুরি করে জানেন কারো ক্ষেত থেকে পটল কারো বাড়ির থেকে কাপড় কারো মসজিদের সামনে থেকে জুতা আওয়াজ করে বলেন ঠিক কিনা শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরের একজন ছেঁচড়া চুন্নি একে তাড়াবার জন্য ঢাকার রাজপথে রাইফেল তাক করা লাগবে না লাঠি আর হকি স্টিক নিয়ে রাস্তায় নামতে হবে না এই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে তৌহিদি জনতা জোরে একবার তাকবীর দেন এই তাসলিমা নাসরিন দেশ থেকে পালাতে এমনিই বাধ্য হবে তো শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহির কথাই বাস্তব হয়েছিল যেই তাসলিমা নাসরিন সারা জীবন বোরকা হেজাব জিলবাব আল্লাহ রসুলের বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে যেই পর্দার বিরোধিতা করেছে যেই হেজাবের বিরোধিতা করেছে মুসলিম জনগণের মুসলিম তৌহিদি জনতার স্লোগানে তাসলিমা নাসরিন বোরকা পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা এখান থেকে জোরে তাকবীর দেন বাংলাদেশে যত সুদখোর আছে বাংলাদেশে যত ঘুষখোর আছে বাংলাদেশে যত চিটার আছে যত বাটপার আছে ভারতের রয়ের সদস্য আছে আমেরিকার দালালরা আছে আল্লাহু আকবারের আওয়াজে বাংলাদেশ থেকে দিল্লিতে পালাতে বাধ্য হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে এই জন্য দিল থেকে মহাব্বতে আকীদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে আবার একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সরকারে দু আলম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হাতে পায়ে ধরে একটা রিকোয়েস্ট করব এই ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে আপনারা পূরণ করেন কষ্ট করে একটু পূরণ করেন আপনারা এখন মনে করতেছেন ও বাবা বগুড়া থেকে হুজুর আসতে ঢাকা থেকে হুজুর আসতে এত বড় বড় হুজুর এরা কি দাম এরা ফেরেশতা লয় এরা কিচ্ছু নয় পল্লা যখন ওজন করে দাড়ি পাল্লা যখন ওজন করে যেটা নিচে নামে সেটার দাম বেশি না যেটা উপরে উপরে ওঠে সেটার দাম বেশি নিচে যেটা নামে না সেটার দাম বেশি না তাই উপরে থাকলে আমরা তো পল্লা উপরে আছি আমাদের কোনো দাম নাই আপনারা দামি মানুষ এই জন্য আপনারা হালায় গেছেন নিচে বসাবেন হালায় গেছেন আপনারা দামি মানুষ বুঝতে পারছেন এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
এই যে যুব সমাজ, বর্তমান সময়ে যুব সমাজরা গান, কনসার্ট, যাত্রা পালনে ব্যস্ত, সেই জায়গায় আমার গ্রামের যুব সমাজ নিজের শ্রম, নিজের ঘাম, নিজের অর্থ, নিজের সময় দিয়ে এত সুন্দর একটা পরিবেশ করছে। আপনারা খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে এই মাহফিলকে, সকলে বলে আমিন। আয় আল্লাহ, আজকে এই ভেপি পাড়ার যুব সমাজের উদ্যোগে ইসলামী মাহফিল কবুল করুন, সকলে বলে আমিন। বেশি কথা বলবো না, ছোট মানুষ, দুই একটা কথা, বড়দের কথা তাকরার শুরু আপনাদের সামনে উপস্থাপন করব, শুনবেন তো ইনশাআল্লাহ। শুরুতেই বলতে যাচ্ছি, পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সূরাতুল ইব্রাহিমের আয়াত। শুরুতে একটু অংশ বাদ, মাঝখানের অংশ তেলাওয়াত করা হয়েছে, তারপরের অংশ বাদ। মফহুমি তরজমা করতেছি যেন আপনারা বোঝেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, এই কিতাব যা আপনার কাছে নাজিল করা হয়েছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, এটি এমন একটি কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম অনুযায়ী চললে মানুষ কি জাহান্নামে যায় না জান্নাতে? তাহলে কোরআনে কারীম অনুযায়ী দেশ শাসন করলে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে? তো বারবার খালি সিলমালেন কাবি থাকা, ও এখন গুতান দিবা শুরু করছে, এখন ওরে বাপ রে বাপ, তাই না? এতদিন চাচাকেও দেখছি, চাচিকেও দেখছি, আরো চাচিকে দেখছি, আর কোন চাচা চাচিকে দেখতে চাই না, কোরআনের বাংলা হিসেবে আমরা দেখতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা কোন চোর বাটপার কার দেখতে চাই না সংসদে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন অনুযায়ী কোনো ব্যক্তি যদি চলে, কোরআন অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিজেকে ধারণ ফিটিং করে, এই ব্যক্তি জান্নাতি মানুষ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো রাসূল, এই কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে, এটা এমন কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলাকে, খারাপ পথের মানুষগুলাকে আলোর পথ দেখায়া জান্নাতে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে সংরক্ষণ করেছে, ফাআহাল্লা হালালাহু, যে হালালকে হালাল জেনেছে, ওয়া হারামা হারামাহু, এবং যে হারামকে হারাম জেনে বিরত থেকেছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু এতটুক বলেই ক্ষান্ত হন নাই, এরপরে আবার বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং ওই কোরআন পড়নেওয়ালা, কোরআন হেফাজত করনেওয়ালাকে আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জাহান্নামে যাওয়া অবধারিত এমন 10 জন ব্যক্তির বিষয়ে, যে কোরআন পড়েছে, সংরক্ষণ করেছে, কোরআন ওয়ালাকে মহব্বত করেছে, আল্লাহ তাকে এই সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চাকে হাট্টিমা টিম শিখাবো না কোরআন শিখাবো? আলিফ বাতা শিখাবো না গান শিখাবো? তো বাচ্চাদেরকে গান শিখাই কেন আমরা বলেন? বাচ্চাদেরকে আমরা গান শিখাই কেন? স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, মাহফিলে যে লোক, যতগুলো লোক বসে আছে, এর চাইতে বেশি লোক মেলার মধ্যে, প্রয়োজন হলে প্রত্যেকটা দোকানের বেচা কেনা বন্ধ হয়ে যাবে, কারণ এখানে আমরা বেচা কেনার জন্য দোকানে এখানে বসতে দেই নাই। জনগণের স্বার্থে অল্প সময় দোকান থেকে কেনাকাটা হাজত পূরণ করার জন্য এখানে দোকান দেওয়া হয়েছে। যদি আমাদের মাহফিলে সফল না হয়, আমার মুসলিম ভাইয়েরা যদি মাহফিলেই না বসতে পারে দোকানের কারণে, ওইরকম দোকান আমাদের দরকার নেই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যারা এই গ্রামের যুব সমাজ আছেন, আয়োজকের মধ্যে আছেন, অতি দ্রুত প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা মুসলিম ভাইকে মাহফিলের মধ্যে পাঠায় দেন। অতি দ্রুত যুবক ভাইরা অতি দ্রুত যান এবং তাদেরকে বলেন, আপনারা যদি এইরকম ভাবে বিশৃঙ্খলা ভাবে বেচা কিনা করেন, তাহলে কিন্তু দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে।
এখানে কোনো রাগ করার বিষয় নেই বাবা, কারণ আপনারা বলতেছেন বিভিন্ন বিগত তো আমরা দেখছি কোনো মাহফিল যদি বন্ধ করতে আসে তো আমাদের দেশের পুলিশরা বলে হুজুর উপর থেকে অর্ডার আছে। এই পুলিশ, এই প্রশাসনের লোক, তোমার উপর কয়তলা উপর, পৃথিবীর মধ্যে কয়তলা উপর আছে? কিন্তু আল্লাহর উপরের আর কোনো উপর আছে? এই তোমাকে উপর থেকে নিষেধ করেছে, তুমি উপর থেকে উপরের নিষেধ আদেশ না মানলে তোমার হয়তো চাকরি চলে যাবে, এরপরে তুমি রিক্সা চালাও খাইতে পারবে। কিন্তু আমাদের আসমান থেকে অর্ডার দেওয়া আছে, তোমরা হক কথা উচ্চ আওয়াজে সমাজের ভিতরে বলো, যদি আল্লাহর অর্ডার আমরা অবাধ্য করি আল্লাহ আমাদেরকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদের উপরের কোনো দাম নাই, আমাদের উপরের দাম আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের বিনয়ের সাথে বলবো, ভাই আপনাদের সাথে কোনো আমাদের বিরোধিতা নাই, বেশি কিনা করেন সুশৃঙ্খল ভাবে করেন, জ্ঞানজাম করেন না। আর যারা আছে তাদেরকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দেন। আমার দিকে খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়ে কয়েক মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিয়ে চলে যাব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মুনজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয়। সকলে বলি আমিন। তাহলে আমরা কি বললাম? আল্লাহ তাআলা বললেন কোরআন এমন একটি কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। এই কোরআন অনুযায়ী যদি শেখ হাসিনাও চলতো তাহলে এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা একজন রাবিয়া বসরি বানাই দিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা কোরআন অনুযায়ী চলেনি। যদিও ক্যামেরার সামনে রাবিয়া বসরির মতো চেহারা ফাঁস করছে, কিন্তু পর্দার আড়ালে আমার ছোট্ট রাহাত আর ছোট্ট বাচ্চাকে ঢাকার বুকে হেলিকপ্টার থেকে বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা করে ফেলেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ছোট্ট একটা মাসুম বাচ্চার যে সরকারের কাছে নিরাপত্তা নাই, সে কোনোদিন এই জনগণের ভালো চাই নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা ছাদের উপর খেলতেছে, আমার দেশের জালেম পুলিশের বুলেটের আঘাতে এই ছোট্ট বাচ্চার বুক জর্জরিত হয়ে গেছে। ছোট্ট বাচ্চা বেলকুনিতে খেলতেছে, সেই বাচ্চার বুকে গুলি লেগে আজকে আপনি দেখেন মিডিয়াতে, ঢাকাতে ঘুরেন, পঙ্গু হাসপাতালে যান, কত যুবক ভাইয়ের মাথার ঠুলি পর্যন্ত নাই, কত ভাইয়ের পা নাই, কত ভাইয়ের চোখ নাই। এ ভাই, আপনার সামনে জুলুম হচ্ছে আর আপনার এর বিরোধিতা করবেন না। এই জুলুমের সাথে আপনিও শরীর, এই জালেমের সাথে আপনিও জালেম। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার বাধা দিলেন না কেন? বলেন কেন দিলেন না? এখন চলে গেছে, এখন সকলেই তো ভোগাচ্ছে, থাকা পর্যন্ত কেউ ভোগে না, তাই না? যে সরকারের কাছে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, তারা কোনো কোরআন অনুযায়ী চলুক, বাংলাদেশে ইসলামী কোনো আয়োজনের মধ্যে বাধা না দেয়, নামাজকে প্রতিষ্ঠিত করুক, সংসদে বিল পাস করুক, আমরা তাদের কোনো বিরোধিতা করবো না। তারা আরো 50 বছর থাক, কিয়ামত পর্যন্ত থাক, দরকার আমাদের একদিনের হায়াত শিক্ষা দিন দিয়ে দিতাম আমরা। কিন্তু না, আল্লাহ বলেন তোমরা জুলুম করতেছ, জুলুমের কিন্তু ছাড় আছে। জুলুম তোমরা করতেছ, কিন্তু এই জুলুমের আমি দেখতেছি, কিন্তু যখন ধরবো এই জুলুম থেকে তখন আর কিন্তু ছাড় পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এমন জুলুম এরা করছে, আল্লাহ তাআলা এই জুলুম তো দেখতে দেখতে অতিরিক্ত সীমা যখন পরিবর্তন করে ফেলছে, এখন বাংলার জনগণ কিছু দালাল এখন ওই দলের নাম নিতে পর্যন্ত ভয় পাও। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাম নিতে পর্যন্ত ভয় পায়। এই জন্য আগামীর দেশ আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, আমার কথার মধ্যে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন কোরআন অনুযায়ী জীবনযাপন করো, কোরআনের কাছে যাও। রাসূল এই কিতাব যা দিছি এইটা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের ভিতর বলেন, বাবা তোমার বাচ্চাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিও, তোমার বাচ্চাকে আরবি শিক্ষা দিও, এর বিনিময় হয়তো রব্বিময় কারিম আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানাই দিবে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরতে মুসা কালিমুল্লাহ একদিন রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার পাশে কবরের দেখতেছেন, রাস্তার পাশে কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম এই কবরে আযাব দেখে থমকে দাঁড়ায় গেলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি হযরত তিনার কাজের মধ্যে চলে গেলেন। নিজের কাজ দীর্ঘ সময় পার করার পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, দেখতেছেন যেই কবরের মধ্যে কিছুক্ষণ আগে আযাব চলতেছিল, গোলাম চিৎকার করে কান্না করতেছিল, এখন মুসা আলাইহিস সালাম প্রত্যক্ষ করে দেখেন ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই, ওই গোলাম এখন জান্নাতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। आय भाई मूसा आलाइहिस सालाम অবাক হয়ে গেলেন, দেখতেছেন কিছুক্ষণ আগে গোলামের কবরের মধ্যে আযাব, কিন্তু এখন থেকে জান্নাতের মধ্যে। मूसा আলাইহিস সালাম অবাক হলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। मूसा আলাইহিস সালাম বলেন, আয় ভাই জিবরাইল, কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরের মধ্যে আযাব, আযাবের কারণে গোলাম চিৎকার করে, কিন্তু এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। কেমন ভাবে মাফ হয়ে গেল? আল্লাহ তাআলা কোন কাজের বিনিময়ে মাফ করলো? मूसा আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন। রব্বে মই করিম কবরওয়ালার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার मूसा আলাইহিস সালাম কবরওয়ালার দিকে মুতাওয়াজ্জিহ হলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, হুজুর मूसा কারিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আপনি যা দেখেছেন বাস্তব দেখেছেন। দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা পরপারের কবরের জগতের মধ্যে আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। আল্লাহর হুকুম মানি নাই, কিন্তু আমার হায়াত যখন শেষ, যখন আমি দুনিয়া থেকে কবরের জগতে আসছি, রব্বে মই করিম আমাকে দুনিয়াতে আবেদা সালেহা জাহেদে একটা স্ত্রী দিয়েছে। ওই স্ত্রীটা গর্ভ অবস্থায় ছিল, পেটের মধ্যে একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটা কিছুদিনের মধ্যে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমার এই বাচ্চাকে আমার বিবি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে। আর আজকের এই দিনে কিছুক্ষণ পূর্বেই আমার ওই বাচ্চা মাদ্রাসার মধ্যে গেছে। আর ওই বাচ্চাকে আমার মাদ্রাসার শিক্ষক, আমার সন্তানের মাদ্রাসার শিক্ষক সুন্দর করে ওযু করাইছে। ওযু করায়া জায়নামাজের মধ্যে কিবলামুখী করে বসাইছে। এই বাচ্চা হুজুর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এই ছোট্ট মাসুম বাচ্চা, আমার এই ছেলে তার কসি জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আমার এই মাসুম বাচ্চার জবান দিয়া আল্লাহর প্রশংসা বের হইছে। রব্বে মই কারিম তো আহকামুল হাকিমিন, হাজারো ভুল করো, হাজারো গুনাহ করো, রব্বে মই কারিমের কাছে যাও। আর আল্লাহ বারবার ডাকে ফাফিরু ইলাল্লাহ, বান্দা 50 বছর গুনাহ করছস, আয় আমার দিকে আয়। বান্দা 50 বছর গুনাহ করছস, আয় আমার দিকে আয়। জুলুম করছস, আমার দিকে আয়, আমি মাফ করব। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পৃথিবীর রাশিয়া কোনো শক্তিশালী দেশ নয়, আমেরিকার কোনো শক্তি নাই, পৃথিবীর আর অন্যান্য কোনো দেশের শক্তি নাই। আল্লাহর যে শক্তি, এই শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তির কোনো কাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার যখন मूसा আলাইহিস সালামের উম্মত বলেন, আমার বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহ তাআলা রব্বি মই কারিম খুশি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই আমার গোলাম আমার হুকুম মানে নাই, কিন্তু ওর সন্তান আমার প্রশংসা করেছে, আমার রবের দিল খুশ হয়ে গেছে। এই জন্য না না না, আমার গোলামের কবরের মধ্যে আর আযাব দিস না। আমি তো রহমানুর রহিম, ওর বাচ্চার ওসিলা করে গোলামের কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের এত দাম, আরবির এত দাম, আল্লাহর প্রশংসার এত দাম। এই জন্য ভাই আসেন আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আমার আপনার সন্তানদেরকে আরবি শিক্ষা দেই, আমার আপনার সন্তানদেরকে স্কুলে পড়াবেন, পড়ান, কোনো বিরোধিতা নাই। আপনার সন্তান বড় ডাক্তার হোক, আমাদের প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন। আপনার সন্তান রাষ্ট্রপ্রধান হোক, জেনারেল লাইনে পড়ুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তার জীবনের শুরুতে যখন আপনি কোরআনের বুঝ, আল্লাহর শিক্ষা যখন তার অন্তরের মধ্যে লাগবে, জালেম সরকার শেখ হাসিনার মতো আর জুলুম করবে না। আওয়াজ করবে না ঠিক কিনা? কোরআনের টাচ দিতে হবে। হাই বন্ধু, পিতামাতা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কিন্তু যাদের সফলতার কারণে
যাদের পরিশ্রমের কারণে আজকে আমাদের সফলতা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এ সন্তানেরা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে বৃদ্ধ হওয়ার কারণে তাদের সামনে তোমরা কর্কশ ভাষায় কথা বলো না, নম্র ভাষায় কথা বলো, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। হাই বন্ধু, আজকে এই পর্যন্ত ওঠার পিছনে আমাদের পিতামাতার অর্জন, এই পর্যন্ত আসার পিছনে আমাদের আব্বা আম্মার শ্রম, আব্বা আম্মার ভালোবাসা। যদি আমাদের আব্বা আম্মার ভালোবাসা না থাকতো, কেউ আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। ভাই বন্ধু, সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলতে চাই। আপনাদের গ্রামের সন্তান, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই, নাদান মূর্খ নাচিস পিতামাতা, আপনাদের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত উঠাইছে। হাই বন্ধু, আমি যদি আমার কথা বলি, এই জায়গায় রাতকে রাত পার হয়ে যাবে, কষ্টের কথা শেষ হবে না, দিনকে দিন পার হয়ে যাবে। বললে বলবেন তোর কথা তুই বলিস, নিজের ঢোল নিজে বাজাস। না না, আমি যখন বাগাসারা মাদ্রাসায় করতাম, বাগাসারা মাদ্রাসায় থাকতে তো ছোট ছিলাম, বাসার মধ্যে ভালো খাবার রান্না হয়ে গেছে, বাসার মধ্যে আমার আম্মা সুন্দর খাবার রান্না করছে। হেফজখানায় পড়ি তো দেখতেছি আমার আব্বা হেফজখানার দরজার সামনে দাঁড়ায় গেছে, কোরআন শরীফ পড়তেছিলাম, উঠে চলে আসলাম, সালাম দিলাম, সুন্দর ভাষায় কথা বললাম। দেখতেছি আব্বার হাতের মধ্যে একটা পোটলা, খাবারের পোটলা। ডাক দিয়ে কইলাম, এগুলো কি? আমার আব্বা কয়, তুই তো কলিজার টুকরা, তুই যে কলিজার টুকরা, ভাষায় তোর আম্মা সুন্দর খাবার করছে, কিন্তু তোকে ছাড়া তো মুখ দিয়ে খাবার ঢোকে না, এই জন্য তোর জন্য লয়ে আসছি। এই কথা যখন বলছে, তারপরে আমার মনের মধ্যে কোনো আঘাত লাগে নাই। এরকম শত শত হয়, কত সন্তান আছে বাপ নাই, কত সন্তান আছে মা নাই। আমার বাপ যখন বলছে, তুই আমার কলিজার টুকরা, তোর জন্য খাবার রান্না করছে বাসায়, কিন্তু তোর জন্য আমার মুখ দিয়ে খাবার ঢোকে নাই, এই কথা শোনার পরে আমার মুখের মধ্যে কোনো কষ্ট লাগে নাই। আজকে কোরআনের মাহফিলের বাস্তবে একটা কথা, সত্য কথা, ওই সময় আমার বুকটা ফেটে গেছে। যখন আমার আব্বা চলে আসবে, ছোট মানুষ তো আমি, আব্বাকে বললাম, আব্বা আমাকে কয়টা টাকা দাও, আমাকে কয়টা টাকা দাও। তখন আমার আব্বা কয়, তুই তো কলিজার টুকরা, তোকে খাবার দেওয়ার জন্য আসছি, পকেটে টাকা নাই। আমার বাপের কাছে 1 টাকাও ছিল না, হেঁটে হেঁটে বাগাসারা মাদ্রাসায় গেছে আমাকে খাবার দেওয়ার, আমাকে খাবার দেওয়ার জন্য বাগাসারা মাদ্রাসায় পর্যন্ত গেছে, অথচ পকেটে 1 টাকাও ছিল না, হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে আসতে। তখন আমি ভাবছি, এই যে আমার বাসাতে খাবার রান্না হয়েছে, এই খাবার নিয়ে আমার কাছে দিতে আসতে, হেঁটে হেঁটে আসছে, আবার হেঁটে হেঁটে চলে যাবে। আমি বড় হওয়ার পরে এই বাপ মাকে যদি না দেখি, এই যুব সমাজ যদি এই পিতামাতাকে যদি কদর না করে, তাহলে আমরা মানুষ নয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা মানুষ নয়, আমরা মানুষ নয়। আই ভাই, আজকে সুন্দর বিবি দেখে, সুন্দর স্ত্রী দেখে, টাকা দেখে আজকে কত ভাই বৃদ্ধাশ্রমে তাদের মাকে রাখতেছে। ওই সময় মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না যখন কোরআনের ভয় অন্তরে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেখবেন যাদের ভিতরে কোরআনের ভয় আছে, কোরআনের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, এলাকার মুরব্বীদের সাথে তারা কোনোদিন বেয়াদবি করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আমি তখন ভাবলাম, হাই টাকা কাছে নাই, কিন্তু আমার আব্বা হেঁটে হেঁটে সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য হেঁটে গেছে সেই 5-6 কিলো দূরে, আবার হেঁটে হেঁটে চলে আসতে। এরকম শুধু আমার আব্বাই, আপনাদের আব্বারা করে নাই? আরে ভাই, জুতা ক্ষয়তে ক্ষয়তে পায়ের তেলা পর্যন্ত ক্ষয়ে গেছে, জুতা নিজে কিনে নাই, আমাকে আপনাকে ঈদের দিন জুতা জামা কিনে দিছে। আওয়াজ করে বলা ঠিক কিনা? আর কেমনে পিতামাতাকে কষ্ট দেই আমরা? বলেন কিভাবে কষ্ট দেই, মুরব্বীদের কিভাবে কষ্ট দেই? স্পষ্ট ভাষায় বলতে চাই, পিতামাতার অসম্মান করার জন্য, কুরআন হাদিস থেকে দূরে সরে থাকার জন্য, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য পৃথিবীর বিশ্বের মুরলরা, এই ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ, এই বাংলাদেশ কোন দালাল আর যদি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী চলতে গিয়ে, আল্লাহর দ্বীন মানতে গিয়ে যদি বাতিলের কাছে রক্ত দিতে হয়, কল্লা দিতে রাজি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাতিলের কাছে রক্ত দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, এতদিন পর্যন্ত দালালি করছেন, দালালি করে জনগণের উপর জুলুম করছেন, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে আবদ্ধ করেছেন। আমরা কিচ্ছু বলতে পারি নাই, মুখের মধ্যে চালা ছিল, হাতের মধ্যে শিকল
ছিল, এখন আসেন ময়দানে খেলা হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আসো ময়দানে খেলা হবে। আগে তো লিগ দিয়ে দেখাইছো, পুলিশ লিগ দিয়ে দেখাইছো, এখন টুপি আলারা ময়দানে খেলবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আর কোনো চোর দালাল আর চিটারদেরকে আমরা দেখতে চাই না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামদের বাংলাদেশ। আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের এই আয়োজনের পিছনে আমাদের গ্রামের যুব সমাজের শ্রম আছে, আমাদের গ্রামবাসীর শ্রম